তোমরা সবাই এখন তৈরি থাকো। এদের প্রাণ রক্ষার জন্য ওই নাগিনী সমস্ত রকমের বাধা অতিক্রম করে আসতে পারে। আমার তন্ত্রবিদ্যার দ্বারা আমি ওই নাগিনীর শক্তিকে হ্রাস করে দিতে পারবো, আর তাকে বন্দী করার দায়িত্ব তোমাদের। সেই নাগিনী এখানে চলে এসেছে। আমি জানি তুমি এখানে উপস্থিত হয়েছ নাগিনী। এসো। তুমি কি এদের উদ্ধার করতে এসেছো? তাহলে এদের উদ্ধার করে দেখাও। যাও, খোঁজো খোঁজো ওকে। অর্জুন, বড় মা, কি হয়েছে বড় মা? আমাকে একটা সত্যি কথা বলবি বাবা? কি বিষয় বলো তো? মানে তুই কি জানিস কর্ণ সুনেত্রাকে পছন্দ করে কিনা? কর্ণ সুনেত্রাকে? কর্ণ? না না, সুনেত্রাকে পছন্দ করে ও? আচ্ছা, তোমাকে কথা কে বললো? ও নিজেই বলল। ও বলল ও সুনেত্রাকে বিয়ে করতে চায়। সুনেত্রাকে বিয়ে করতে চায়? হ্যাঁ। এক মিনিট বড় মা, আমি এক্ষুনি আসছি। ততক্ষণ তুমি এখানেই বসো। হ্যাঁ, ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড। আমি এক্সপেক্ট করছিলাম যে তুই আসবি। এটা আবার নতুন কি নাটক? তুই নাকি বলেছিস সুনেত্রাকে বিয়ে করতে চাস? কেন? আমার বলা উচিত হয়নি? বলে কি আমি কোনো অন্যায় করেছি? পায়ে ধরে ক্ষমা চাইবো এবার। হোয়াট ইজ দিস? অল অফ আ সাডেন এসব কি? তুই জানিস না, আজকাল আমাদের জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। অল অফ আ সাডেন বিয়ে করতে ইচ্ছে হতে পারে, অল অফ আ সাডেন সুনেত্রার সাথে দেখা হতে পারে, অল অফ আ সাডেন আমাকে গেস্ট হাউসেও রিজেক্টও করতে পারে। শুধু ওর জন্য ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ তুই আমার গায়ে হাত তুলেছিলি। তারপর আমি কি দেখি, অল অফ আ সাডেন এক রাতে আমাকে রিজেক্ট করে ওই মেয়েটা তোর সাথে ডান্স করছে। এতগুলো অল অফ আ সাডেনে কোনো সমস্যা হয়নি, তাহলে আজকে একটা অল অফ আ সাডেনে তোর এত অসুবিধা হচ্ছে কেন রে? তাই জেনে রাখ, অল অফ আ সাডেন আমি ডিসাইড করেছি সুনেত্রাকেই আমি বিয়ে করব। তুমি আমার সঙ্গে ছলনা করছো নাগিনী। তুমি আমার সামনে থেকে কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। ও হয়তো গরিব ঘরে জন্ম নিতে পারে, কিন্তু ওর আত্মসম্মান বোধ আমাদের থেকে অনেক বেশি। এই, ও তোকে কোনোদিনও বিয়ে করবে না, তাই এসব তাড়াতাড়ি ভুলে যা। এখানেই এসব শেষ কর। আবার নতুন কোনো চ্যালেঞ্জ দিয়ে
সম্মান নষ্ট করিস না। এসো তোমার প্রিয়জনদের রক্ষা করো। গুরুদেব, ওরা এখান থেকে পালিয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি ডিসিশন নিস না, এটা তোর জন্য ভালো হবে না। কথা শোন আমার। লাস্ট 3 মিনিট 20 সেকেন্ড ধরে আমি তো তোর কথাই শুনছি অর্জুন। আর শুধু শুনছিই নয়, তোর মুখে টেনশনটাও আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এত টেনশন করিস না, মমকে তো আমি বলেছি। মম নিশ্চয়ই এ কথা রাজশেখরকে জানাবে। ওরা দুজনে মিলে সুনেত্রাকে বিয়েতে রাজিও করাবে। এই নাগিনী যেন পালাতে না পারে। এই নাগিনীকে আমি বন্দি চাই। তোমরা দেখো, আমি সেই নাগিনীকে বন্দি করেছি। কর্ণর বাবা যে কিভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারছি না। আমি নাগিনীকে বন্দি করেছি। ঠিক করে দেখেছেন তো এটা সেই নাগিনী কিনা? ওরা সাধারণ সাপ ছিল, নাগিনী নয়। এই নাগিনী যাতে পালিয়ে যেতে পারে তার ব্যবস্থা করেছে আমাদের চোখে ধুলে দেবার জন্য। এখন সেই নাগিনী আমার চোখের সামনে এবং আমার নিয়ন্ত্রণে। এখন ওই নাগিনী কিচ্ছু করতে পারবে না, কারণ সে আমার হাতে বন্দি। তার মানে কর্ণর আর কোনো বিপদ হবে না, তাই তো গুরুদেব? কর্ণের আর কোনো বিপদ হবে না। এই নাগিনীকে আমি পৃথিবী থেকে চিরতরে সরিয়ে ফেলবো। হে পরমেশ্বর, প্রভু, সকাল থেকেই আজ শুভ সংবাদ পাচ্ছি। কর্ণ বললেও বিয়ে করতে চায়, এটা একটা আনন্দের খবর। তারপর ফোন করলেন গুরুদেব, উনি কর্ণের সর্পদোষ চিরতরে নষ্ট করে দিয়েছেন। প্রভু, সমস্ত অমঙ্গলের হাত থেকে আমার ছেলেটাকে রক্ষা করো প্রভু। কোথায় গেল মেয়েটা? ওর বাবা যদি জানতে পারে ও বাড়িতে নেই। যখন ঘুমোচ্ছে কেন ওকে জ্বালাতন করছো? সুনেত্রা কোথায়? এখানেই ছিল একটু আগে। এখানেই ছিল মানে কোথায় গেল? কতক্ষণ এভাবে পাথরের মতন দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে খোঁজো। নাগিনীকে বন্দি করা যাক, আমরা দেরি করছি কেন? গুরুদেব, চলুন ওকে মেরে ফেলি। নাগিনীকে মারার শক্তি আমাদের নেই।
সর্পরূপে নাগিনী খুবই শক্তিশালী হয়। যদি তাকে মারতে হয় তবে তাকে মনুষ্যরূপেই মারতে হবে। তাকে মনুষ্যরূপে মারা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এখন তোমরা অপেক্ষা করো। মানেটা কি? তোমার ছেলে নিজেকে কি মনে করে? ওর যাকে ইচ্ছে তাকেই ও এই বাড়ির বউ করে নিয়ে আসবে, আর আমি চুপ করে বসে দেখব? কে কে সেই মেয়েটা? সুনেত্রা। নাম জানতে চাই না। তার স্ট্যাটাস কি? আমার কোম্পানিতে চাকরি করে 25,000 টাকা মাইনে পায়, সাধারণ একটা এমপ্লয়ি মাত্র। এই কটা দিন হলো অফিসে জয়েন করেছে, তার মধ্যেই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে। এই মেয়ে সাধারণ হতে পারি না। তোমার ছেলে না হয় বুদ্ধি নেই, তোমার হলোটা কি? ও তোমাকে বলতে বলল আর তুমি আমার সামনে চলে এলে। মেয়েটা কেমন, পরিবারটা কেমন, তাদের স্ট্যাটাস কি, এইসব না জেনে তুমি আমাকে এইসব বলতে চলে এলে। আমার পরিবারের বউ হওয়ার স্বপ্ন দেখছে, সেই যোগ্যতা তার আছে কিনা দেখতে হবে না? ঠিক আছে, স্ট্যাটাসের কথা নাই বা ভাবলাম, শিক্ষাগত যোগ্যতা আছে কিনা দেখবো না? এই পরিবারের বউ হওয়া মানে তোমার পর এই বাড়ির দায়িত্ব তার হাতে যাবে। শুধু এই বাড়ির নয়, আমাদের গোটা বংশের সম্মানের সাথে জড়িত। এত বড় একটা দায়িত্ব তোমার ছেলে যে কারোর হাতে দিয়ে দিতে চাইবে, আর আমি চুপ করে থাকবো? যদি সেটা ভেবে থাকো ভুল ভাবছ। কর্ণ কোথায়? কোথায়? ওর ঘরে। কর্ণ, কর্ণ! আমি তোমার মুখ দেখতে চাই, যেটা তুমি আমার কাছ থেকে পালানোর জন্য পাল্টেছিলে। কর্ণ! 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 কর্ণ, তুমি কোথায়? জানি তোমার গলার জোর আছে, সকাল সকাল তা বলে চেঁচামেচি করছে কেন লোকটা? এমন কি মহাভারত অশুদ্ধ হলো? কি হয়েছে বলবে মো? আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। তোমার মাকে দিয়ে তুমি কি বলে পাঠিয়েছো? তুমি নাকি বিয়ে করবে, আর তার জন্য নাকি একজনকে ঠিকও করে ফেলেছো? কারেকশন, একজনকে নয়, সেই জনকে যাকে আমি ভালোবাসি। বিয়ে করবে, আর তার জন্য নাকি একজনকে ঠিকও করে ফেলেছো? কারেকশন, একজনকে নয়, সেই জনকে যাকে আমি ভালোবাসি। সম্মান দিতে শিখুন। কয়েকদিনের মধ্যে সে এই পরিবারের বউ হতে চলেছে। আচ্ছা, তার মানে তুমি সব ঠিকই করে রেখেছো। আমার জেনারেশন আমাকে শেখায় পছন্দের মতো মেয়েকে বিয়ে করাটা আমার অধিকার। যদি তুমি সে পথেই হাঁটতে চাও, তাহলে আমারও অনেক কিছু বলার আছে কর্ণ। সেই মেয়েটাকে তুমি কতটা চেনো যে তাকে এই বাড়ির বউ করবে? ওর নাম সুনেত্রা, আরো খুব সুন্দরী। সে ইন্টেলিজেন্টও। স্ত্রী হিসেবে আর কি চাই? অনেক কিছু। এটা সেই ছাই যেটা আমরা যুদ্ধ করার সময় নাগিনীর কাছ থেকে উদ্ধার করেছিলাম। এই ছাই ওই নাগিনীকে মানব রূপে আনতে আমাদের সাহায্য করবে। নিজের মানব রূপ আমাকে দেখাও।
সূর্যদেবায় নমঃ। মেয়েটার বাবা কি করে শুনি? ট্যাক্সি ড্রাইভার। হোয়াট? ট্যাক্সি ড্রাইভার? শেষমেশ কিনা একটা ট্যাক্সি ড্রাইভারের মেয়ে এ বাড়ির বউ হয়ে আসবে? এ কি বলছিস বাবা? তোকে বিয়ে করার জন্য মার্কেটে কত বড় লোকেদের মেয়েরা লাইন দিয়ে পড়ে আছে, তুই কিনা তাদেরকে ছেড়ে কোম্পানির একটা এমপ্লয়িকে বিয়ে করবি ঠিক করেছিস। ট্যাক্সি ড্রাইভার তো কি হয়েছে? আমাদেরই বা এমন কি ব্যাকগ্রাউন্ড ছিল? আমার বাবা তো একজন সামান্য কুলি ছিলেন। যেহেতু আজ আমরা একটা ভালো পজিশনে আছি, তাই আমাদের তো নিজেদের অতীতটা ভুলে যাওয়া উচিত না। হতে পারে আজকে ওরা এরকম পজিশনে আছে, কাল হয়তো ওদের সময় ভালো হলে ওরাও একটা ভালো পজিশনে চলে আসবে। আর হতে পারে কেন, ওরা তো ভালোই আছে। যে মুহূর্তে ওরা কর্ণর সাথে বিয়ে দেওয়ার ডিসিশনটা নিয়ে নেবে, ওদের ভালো সময় শুরু হয়ে যাবে। এই বাড়ির বৌমা হয়ে গেলে তো এই সব প্রপার্টি ওরই হবে, তাই না? সেটাকে তুমি ডিসাইড করবে নাকি দাদা করবে? মাতব্বর। স্ট্যাটাসের কথা ভাবছো কেন বলো তো? ও যদি নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে তাতে ক্ষতি কি? ও যেন সারা জীবন সুখে থাকে, সেটাই তো আমাদের দেখা উচিত। কিসে আমি আনন্দ পাবো সেই বিষয়ে তো তোমরা কোনোদিনও চিন্তাই করে দেখোনি। তোমার কথা বাদই দিলাম। আমি একটু ভালো থাকবো সেটা আমার ড্যাড কোনোদিনও চাইবে না। তাই এখন আমি এখানে কারোর থেকে পারমিশন নিচ্ছি না, আমার ডিসিশন শোনাচ্ছি। যদি এটা মেনে নিতে কারোর অসুবিধা হয়, যদি কেউ ভাবে যে আমি তাকে অপমান করছি, তাহলে আমি এই বাড়ি ছেড়ে দিতে রাজি আছি। আমি রেডি, এক্ষুনি চলে যাচ্ছি। তাহলে আমার ডিসিশনটাও শুনে নাও। গেট আউট ফ্রম মাই হাউস। Get out from my house! গিয়ে কদিন বাইরের হাওয়া খেয়ে এসো, তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার আসল স্ট্যাটাসটা কি। আমার ছেলের পরিচয় নিয়ে নয়, নিজের পরিচয় বাঁচার চেষ্টা করো। তখন বুঝবে জীবনটা কতটা কঠিন। তখনই বুঝতে পারবে একটা টাকা রোজগার করা কতটা মুশকিল। আমি এই গল্পটা কোথায় যেন শুনেছি। একজন বাবা তার ছেলেকে জীবনের মূল্য বোঝাতে নিজেরই ছেলেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপরে সেই ছেলেটি হোটেলে কাপ ডিশ ধোয়ার কাজ পায়, আর এই খবর প্রকাশ পায় নিউজ পেপারে, টিভি চ্যানেলে। ওই ছেলেটার কিছু হয় না, ওই ছেলেটার বাবার অপমান করা হয়। ঠিক আছে, লোকে না হয় ভেবে নিল যে বাবা তার ছেলেকে জীবনের মূল্য বোঝাতে এটা করেছে, কিন্তু এক্ষেত্রে লোকেরা জানবে ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া শুধুমাত্র কারণ একজন সাধারণ মেয়েকে তার ছেলে বিয়ে করতে চেয়েছিল। এই খবরটা দ্য গ্রেট রাজশেখর মন থেকে মেনে নিতে পারে। এটা কি ঠিক হবে? তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না।
নিজের রূপ লোকাতেও পারবে না। সুনেত্রা বিপদের মধ্যে আছে। আমার সুনেত্রাকেই ভালো লাগে, আর আমি একমাত্র সুনেত্রাকেই ভালোবাসি। তুমি যদি আমার বিয়ে সুনেত্রার সাথে দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার কথা শুনেই চলবো। বড় বাবা বলেছেন আপনি আর আপনার গোটা ফ্যামিলিকে আমাদের বাড়িতে যেতে।